জুলাই গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় নয়াদিল্লি। যদিও এই সময়ে সীমিত পরিসরে চালু ছিল মেডিকেল সহ অন্যান্য ভিসা। গেল ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে ভারত সরকার অন্যান্য ভিসা দেওয়ার হার বাড়ালেও ঝুলেছিল ট্যুরিস্ট ভিসা। অবশেষে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর দায়িত্ব নেয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়েই দিলেন সুখবর। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিলেন তিনি। জানান রোববার থেকেই করা যাবে আবেদন। বিকেলে যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় তিনি আরও জানান, আপাতত আবেদন করা যাবে কেবল ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম থেকে। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। হাই কমিশনার আরও জানান, মেডিকেল ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে, বাড়ানো হবে পরিধি। ভিসা সেন্টারের সেবার মান নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। আমি খুবই খুশি যে ওদের সঙ্গে একটা ভালো যাকে বলে ডিসকাশন হলো, ওরাও অনেক সাজেশন দিল। ওই সাজেশনটা আমি আমাদের অফিসারকে বললাম যে এটা ভালো সাজেশন। পরে ভারতীয় হাই কমিশন এক লিখিত বিবৃতিতে জানায়, বাংলাদেশের বিভিন্ন শহরে অবস্থিত 5টি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার হাই কমিশনের স্থাপনা ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর উপর হামলার কারণে ভিসা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয় নয়াদিল্লি। কেন অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কিভাবে আমরা করতে পারি। ভ্রমণ ভিসা ব্যতীত সকল ধরনের ভিসা মিলিয়ে প্রায় প্রতিদিন 1500-র বেশি ভিসা ইস্যু করে আসছে ভারত সরকার। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।